তো আজকে আমরা সবাই মিলে ক্রিসপি চিকেন পিকনিক করছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা। তো গাইস সেই মতন আমি চিকেন কাটতে বসে গেছি। আর আমি না চিকেনটা ফার্স্ট টাইমই কাটছি, তো জানি না কেমন হবে, ক্রিসপি চিকেনের মতো না দেবো কাটা হবে কি না। তো তোমরা একটু প্লিজ কমেন্টে বলো যে ঠিক মতন কাটা হয়েছে কি না। তো আমি এভাবেই ক্রিসপি চিকেনের জন্য চিকেনটাকে কেটে নিচ্ছি। তো চিকেনটা কাটা হয়ে গেলে তারপরে এখানে আমি জলে ভিনিগার দিয়ে নিয়েছি। আর যে চিকেনগুলো কেটে রেখেছিলাম ওগুলো এবার ভালো করে ধুয়ে নেব। তো আমি এইভাবে 2-3 বার ধুয়েছিলাম চিকেনটাকে। তো তারপরে এবার আমি জল ঝরাতে ধুয়ে দিয়েছিলাম। তো জল ঝরা হয়ে গেলে তারপরে আমি এখানে এবার মাংসটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেটে আমি কী কী দিচ্ছি চলো তোমাদেরকেও বলি। এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো তারপরে আর যেই মশলাগুলো যায়, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, এগুলো আমি সব দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর ময়দা দিয়েছিলাম। তো তারপরে এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। তো আমরা প্রায় 5-6 জন মিলে পিকনিক করছিলাম। তো আমি ভিডিও করি বলে ওরা আমাকেই বললো তুই বানা আজকে। তো সেই মতন আমি এভাবে মাংসটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। আর আধ ঘন্টা পরে আমি তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি গরম তেলে এইভাবে একটা একটা করে ভেজে নেব। তো এরকম লাল লাল করে ক্রিসপি চিকেনের জন্য ভেজে নিতে হবে। আর তারপরে আমি এভাবে এক এক করে ভেজে নেব। আর আমরা দেখো আর তোমরা দেখবে যে কতজনা মিলে আমরা পিকনিক করছি আর সবাই আমার রান্নার ভিডিও দেখছিল। তো আমার একটু লজ্জাও লাগছিল। তো যাই হোক, তো চলো তোমাদেরকে দেখাই যে এখানে মানে কারা কারা মিলে পিকনিক করছিলাম। তো তারপরে এই যে এটা আমার কাকিমা ছিল, এখানে এই যে সব কটা আমার কাকিমা রয়েছে আর পিছনে আমার মা রয়েছে। আর এটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাই আর ওটা আমার দিদি। তো আমরা এরা মিলেই পিকনিক করছিলাম ক্রিসপি চিকেন। তো যাই হোক, তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে মানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচি এগুলোই দিয়েছিলাম। তো এগুলো দিয়ে এবার আমি সুন্দর করে ভাজা করব। আর এটাতে এখনও অনেক কিছু দিতে হবে। আর এই যে দেখছো না এটা একটু মিষ্টি মিষ্টি টাইপসের হবে। আর তারপর আমি যে মশলাগুলো তখন দিয়েছিলাম আমি এটাতেও সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু মিষ্টি অ্যাড করেছিলাম। তো তারপরে এবার আমার দেখো মশলাটা এত সুন্দর দেখতে লাগছে গাইস, কি বলবো। তো এভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এই বাটিতে আমি চিলি সস, সয়া সস আর টমেটো কেচাপ মানে তোমার মিশিয়ে রেখেছিলাম। আর ওটা কষানো হয়ে গেলে এখানে আমি যেই ক্রিসপি চিকেনের জন্য যে চিকেনগুলো ভাজা করে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেবো। আর এটা দেখতে গাইস এত লোভনীয় লাগছিল তোমাদেরকে কি বলবো, আর এত টেস্ট হয়েছিল খেতে। আর আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলের করলাম। তো উপর থেকে আমি একটু সাদা তিল দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো এবার এত সুন্দর হয়েছে গাইস, তোমরা প্লিজ একবার বানিয়ে খেও।